প্রিয় বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের আলোচনা করব বাংলা সাধারণ পেপার LCC 2 সাময়িক পত্র ও কথা সাহিত্য। এই সাবজেক্ট থেকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করে দিচ্ছি 10 এবং 5 নম্বরের। প্রত্যেকটা মডেল থেকে কী কী প্রশ্ন তোমরা গুরুত্ব সহকারে দেখবে সেগুলো বলে দেবো, এবং তোমাদের অন্যান্য যে পেপারগুলো রয়েছে সেই পেপারগুলোর সাজেশনও তোমাদের এক এক করে তোমরা পাবে। তবে বলবো, তোমরা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দেবে, যাতে যখনই আমি তোমাদের জন্য ভিডিও বানাবো তার নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যাবে। তো দেখো, মডিউল 1 থেকে কোন প্রশ্নগুলো ভালো করে তোমরা দেখবে। প্রথম প্রশ্ন: সংবাদ প্রভাকর পত্রিকাটি কত সালে কার সম্পাদনায় প্রকাশিত হয়? বাংলা সাময়িক পত্রের ইতিহাসে এই পত্রিকাটির গুরুত্ব নির্ণয় করো। সবুজপত্র কার সম্পাদনায় কবে আত্মপ্রকাশ করে? বাংলা গদ্য সাহিত্যের বিকাশে এই পত্রিকাটির অবদান আলোচনা করো। তত্ত্ববোধিনী পত্রিকা কার উদ্যোগে কত সালে প্রকাশিত হয়? বাংলা সাময়িক পত্রের ইতিহাসে পত্রিকাটির গুরুত্ব অবদান বিচার করো। কবিতা পত্রিকাটি কত সালে কার সম্পাদনায় প্রকাশিত হয়? আধুনিক বাংলা কবিতার ক্রমবিকাশের ক্ষেত্রে এই পত্রিকার ভূমিকা সম্পর্কে আলোচনা করো। সমাচার দর্পণ কত সালে কার উদ্যোগে প্রকাশিত হয়? বাংলা সাময়িক পত্রের ইতিহাসে পত্রিকাটির গুরুত্ব অবদান আর বিচার করো। যেগুলো স্টার মার্ক রয়েছে সেগুলো খুবই গুরুত্ব সহকারে তোমরা পড়বে। বঙ্গদর্শন পত্রিকাটি কত সালে কার সম্পাদনায় প্রকাশিত হয়? বাংলা সাময়িক পত্রের ইতিহাসে পত্রিকাটির গুরুত্ব ও অবদান বিচার করো। যেগুলো স্টার রয়েছে সেগুলো তোমরা পড়ো, ঠিক আছে? স্টারের বাইরেও কিছু প্রশ্ন রয়েছে, যারা পড়তে ভালোবাসে, যারা অনেকে বলেছে আরও কোশ্চেন দিলে ভালো হতো, এই কটা কোশ্চেন তাদের জন্য বিশেষ করে আমি দিয়েছি, এবং যারা মনে করছে স্যার একটু কম পড়বো, কম কোশ্চেন দিন, তাদের জন্য স্টার মার্ক কোশ্চেনগুলো রয়েছে, ঠিক আছে? বাংলা সাময়িক পত্রের উদ্ভব ও বিকাশে দিগদর্শন পত্রিকাটির ভূমিকা আলোচনা করো। চলে আসবো 5 নম্বরের প্রশ্ন। 4-এর ক অথবা ক্ষয়ে তোমরা প্রশ্নটি পাবে। বাংলা সাহিত্যের বিকাশে বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব বিচার করো। বাংলা গদ্যের বিকাশে সবুজপত্র পত্রিকাটির ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো, ঠিক আছে? এবং রবীন্দ্রতর আধুনিকতার প্রতিষ্ঠায় পরিচয় পত্রিকার গুরুত্ব বিচার করো। এই 3টি প্রশ্নই যে স্টার দেওয়া রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্ব সহকারে পড়বে। তার সাথে পড়বে কালিকলম পত্রিকাটির গুরুত্ব বা ভূমিকা। এখান থেকে এই 4টি প্রশ্ন পড়ো, ঠিক আছে? আশা করি তোমরা কমন পেয়ে যাবে একটি 5 নম্বরের প্রশ্ন, ঠিক আছে? তার সাথে এই প্রশ্নটি পড়ে নিতে পারো, বাংলা সাহিত্যের বিকাশে প্রগতি পত্রিকার ভূমিকা নির্দেশ করো। 23-এ তোমাদের প্রশ্ন যেই দুটি চলে এসেছে সেগুলো আমি দিয়ে দিয়েছি, তোমরা চাইলে পড়তে পারো। খুব একটা 23-এর প্রশ্ন রিপিট হয় না, মানে প্রিভিয়াস ইয়ারে। তো যাই হোক, তোমরা দেখে নিতে পারো যদি দেখতে চাও, ঠিক আছে? আমি দিয়ে দিয়েছি। মডেল 2 থেকে কি প্রশ্ন পড়বো? প্রথমেই যে প্রশ্নটি পড়বো, এই 3টি প্রশ্ন, এই 3টির মধ্যে 2 এবং 3 অত্যন্ত গুরুত্বপূর্ণ। রজনী উপন্যাসের উপকাহিনী সংযোজনের সার্থকতা আলোচনা করো। রজনী উপন্যাসের শচীন্দ্র চরিত্রটি বিশ্লেষণ করো। এই দুটি প্রশ্ন ভিভিআই প্রশ্ন, একদম একদম এই দুটি প্রশ্ন অবশ্যই তোমরা পড়বে। আশা করি এই দুটোর মধ্যে তোমরা একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। আরেকটি প্রশ্ন পড়ে রাখতে পারো, বাংলা উপন্যাস সাহিত্যের প্রবাহে রজনী উপন্যাসটির গঠন কৌশলের নতুনত্ব বিচার করো। এই প্রশ্নটি পড়বে। রজনী উপন্যাসে ঔপন্যাসিক যেভাবে রজনী চরিত্রটি পরিকল্পনা করেছেন তা নিজের ভাষায় লেখো, ঠিক আছে? যেগুলো স্টার মার্ক করা রয়েছে, 4টি করে স্টার, 3টি করে স্টার, সেগুলো কিন্তু ছাড়া যাবে না, সেগুলো অবশ্যই তোমরা পড়বে। এবং মাত্র গুটি কয়েক আমি কিন্তু প্রশ্ন তোমাদের কিন্তু স্টার মার্ক করে দিয়েছি, ঠিক আছে? বাংলায় কিন্তু প্রচুর বড় সিলেবাস, প্রচুর কোশ্চেন কিন্তু তোমাদের পড়তে হয়। যারা অনেকে বলো যে স্যার অনেক কোশ্চেন হয়ে যাচ্ছে, তারা একবার সিলেবাসটি ভালো করে দেখবে, দেখে এই প্রশ্নগুলো মেলাবে, তখন তোমাদের মনে হবে সিলেবাস অনুযায়ী অনেক প্রশ্ন কিন্তু আমি কম দিয়েছি, ঠিক আছে? তো অনেকে না জেনে দেখো, ভাবেও কয়েকজন ভাবে যে একদম কোশ্চেন পেপারটি হাতে তুলে দিলেই হয়তো হয়, বাংলায় এরকম করে সাজেশন হয় না, ঠিক আছে? এবং যেসব চ্যানেলে দেয় যে বলে আমাদের 100% আসে, তাদের প্রিভিয়াস কিছু ভিডিওগুলো মিলিয়ে দেখবে, ঠিক আছে? সেখান থেকে হয়তো 2-1টি প্রশ্ন বাদ দিয়ে বাকি কোনো প্রশ্নই কমন আসে না, ঠিক আছে? তো দেখো, রজনী উপন্যাসের হরলাল চরিত্রটি বিশ্লেষণ করো, ঠিক আছে? প্রশ্নটি দেখবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো একটু ভালো করে তোমরা কিন্তু দেখে নেবে, ঠিক আছে? চলে আসবো আমি মডুল 3-তে। তার আগে মডুল এটা মান 5 হবে, মান 1 হয়ে গেছে। এই 4টি প্রশ্ন মধ্যে 3টি প্রশ্ন, প্রথম 3টি প্রশ্ন ভালো করে পড়ে নেবে। অমরনাথ চরিত্রটির বৈশিষ্ট্য চিহ্নিত করো। রজনীর গৃহত্যাগের কারণ সংক্ষেপে লেখো। রজনী উপন্যাসের নামকরণের সার্থকতা সংক্ষেপে লেখো। তো এই সমস্ত প্রশ্নগুলো দেখবে বইতে, তোমরা যেই বই কেনো না কেন, যেরকম রজনী গৃহত্যাগের কারণ সংক্ষেপে লেখো, এগুলো পার্টিকুলার কিন্তু উত্তর ওই সমস্ত বইয়ে কিন্তু থাকবে না, ঠিক আছে? তোমাদের কিন্তু টেক্সট বই ভালো করে খুঁটিয়ে পড়ে তবে কিন্তু এই উত্তরগুলো রেডি করতে হবে, ঠিক আছে? এবং যারা
মনে করছো না স্যার আমরা পারবো না এইভাবে, আমাদের বইতে অনেক প্রশ্নের উত্তর পাচ্ছি না, তারা নোটস, তোমরা পিডিএফ নোটস কালেক্ট করে নিতে পারো। বহু এমন প্রশ্ন আছে যেগুলো কিন্তু তোমাদের বইতে কিন্তু কোশ্চেন সেগুলোর উত্তর নেই, সেগুলো তোমরা এই পিডিএফ নোটসে পেয়ে যাবে। যা যা প্রশ্ন দিয়েছি সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তোমরা সেখানে পেয়ে যাবে, এবং তোমাদের ছোট প্রশ্ন এমনভাবে সুন্দরভাবে সাজানো রয়েছে, ঠিক আছে, যেখানে তোমরা দেখলেই তোমরা কিন্তু প্রশ্নের ওখান থেকে কমন পাবেই পাবে। 15টি কোশ্চেন তোমাদের আসে, মিনিমাম তোমরা 10টি প্রশ্ন একদম কমন পাবেই পাবে, ঠিক আছে। তো যারা নিতে চাও তারা কালেক্ট করে নিতে পারো পিডিএফ নোটস সামান্য রেমুনারেশনের বিনিময়, ঠিক আছে। দেখো, রজনী উপন্যাসের লবঙ্গলতা চরিত্রটি বিশ্লেষণ করি। লবঙ্গলতা চরিত্রটি আমার মনে হয় তোমাদের 5-এ দিতে পারে, ঠিক আছে। ওখানে শচীন্দ্র চরিত্র তো ভালো ইম্পর্টেন্ট পড়তেই হবে, লবঙ্গলতা চরিত্রটি তোমরা ভালো করে পড়ে নেবে, ঠিক আছে, এবং অমরনাথ চরিত্রটি, এই 3টে চরিত্র ভালো করে তোমরা একটু দেখে রেখো। চলে আসবো আমাদের মডেল 3-তে। মডেল 3-তে দেখে নাও, রেকর্ড গল্পটির নামকরণের সার্থকতা আলোচনা করো, অন্তঃলীলা গল্পটির নামকরণের সার্থকতা আলোচনা করো। 2 নম্বরের প্রশ্নটি চলে এসেছে, 21-এ এসছে, 23-এ এসছে, তার মানে এমন নয় যে 22-এর কোশ্চেনটি 24-এ রিপিট দিয়ে দেবে। অনেকে এরকম করেও ভাবে যে 21-এ এসছে 23-এ এসছে, তাহলে আমি কী করবো, 22-এরটা পড়ে যাই, 22-এর ওই এই আদাব গল্প থেকেই আমাকে 23-এ দিয়ে দেবে। এমন কিন্তু হয় না, ঠিক আছে, সবসময় এরকম কিন্তু হয় না। কোশ্চেনের যে স্যার হয়তো করেছেন, প্রফেসর করেছেন, তিনি ওইভাবে দৃষ্টিকোণ দিয়ে করেছেন। এবারে যিনি পড়াশোনা করবেন, প্রফেসর যিনি কোশ্চেন করবেন, তিনি তো একই প্রফেসর হবেন না, অন্যান্য অন্যান্য ম্যাডাম স্যার হতে পারে। তো সেক্ষেত্রে তার বিবেচনা কী দেয় কোশ্চেন, সেটা একই নাও হতে পারে। তো কোনগুলো দিতে পারেন, কোন প্রশ্নগুলো দিতে পারে বা আসতে পারে, সেইগুলো আমি এখন তোমাদের এখানে স্টার মার্ক করে দিয়েছি, দেখে নাও। টোবাটেক সিং গল্পে দেশভাগের যন্ত্রণা কীভাবে ব্যক্ত হয়েছে আলোচনা করো, ঠিক আছে। রেকর্ড গল্পটির নামকরণের সার্থকতা আলোচনা করো, অন্তঃলীলা গল্পটির নামকরণের তাৎপর্য বিশ্লেষণ করো, টোবাটেক সিং গল্পে দেশভাগের যন্ত্রণা কীভাবে ব্যক্ত হয়েছে আলোচনা করো। 3টি স্টার মার্ক কোশ্চেন অবশ্যই পড়বে, তার সাথে পড়বে নিচের প্রশ্নটি। 4টি স্টার মার্ক কোশ্চেন রয়েছে, 4টি প্রশ্ন পড়ে নেবে 5-এর মধ্যে, 5টি প্রশ্নের মধ্যে। ছোটলোক গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো, অথবা ছোটলোক গল্পটির বিশ্লেষণ করে দেখাও যে গল্পটির নামকরণ যথার্থ, ঠিক আছে, এই প্রশ্নটি পড়বে। আদাব গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো, ঠিক আছে। টোবাটেক সিং কি, টোবাটেক সিং গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। তো এই প্রশ্নগুলো যেগুলো স্টার মার্ক করা রয়েছে ভালো করে পড়ে নিও, আশা করি তোমাদের প্রত্যেকটি প্রশ্ন পড়া হয়ে গেছে। যাদের এই সমস্ত প্রশ্নের উত্তর করতে আটকাচ্ছে, প্রবলেম হচ্ছে, তারা কমেন্ট বক্সে লিখে জানিও, এবং আর কোন কোন সাবজেক্টে তোমাদের সাজেশন লাগবে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। 5 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। ছোটলোক গল্পের রিস্কাওয়ালা চরিত্রটির পরিচয় দাও। চোর গল্পের চোর চরিত্রটির মনস্তত্ত্ব বিশ্লেষণ করো। ছোটলোক গল্পে প্রকৃত ছোটলোকের পরিচয় দাও, ঠিক আছে। অন্তঃলীলা গল্পে শকুন্তলা চরিত্রটির সংক্ষিপ্ত আলোচনা করো, এটিও 21 থেকে 23-এ রিপিট করেছে। চোর গল্পটির নামকরণের সার্থকতা আলোচনা করো, 23-এ প্রশ্নটি চলে এসছে। রেকর্ড গল্পের রেকর্ডটি কিসের প্রতীক লেখো। আমি শিক্ষিত ভদ্র সন্তান বক্তাকে তার এই রকম বকলার কারণ কি, এই প্রশ্নগুলো পড়বে। টিকা লেখো। টোবাটেক সিংয়ের সীমান্ত, রেকর্ড গল্পের চোর বাজার, অন্তঃলীলা গল্পের শুরুতে কফি হাউস, টোবাটেক সিং কি, ঠিক আছে। এই সমস্ত টিকাগুলো একটু ভালো করে দেখে নেবে। তো আজকের মতো ভিডিওটি শেষ করব, দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং খুব ভালো করে মনোযোগ সহকারে পরীক্ষার জন্য প্রিপারেশন নাও, এবং তোমাদের পরীক্ষা কবে হতে পারে তার ভিডিও আমি তোমাদের আলোচনা মারফতে ভিডিও বানিয়েছি, তোমরা দেখে নেবে। কবে তোমাদের এক্সাম হতে পারে এক্সপেক্টেড ডেট আমি তোমাদের জানিয়ে দিয়েছি। এবং যারা অন্যান্য সাবজেক্টের জন্য রিকোয়েস্ট করছো, একটু ওয়েট করো, আমি চেষ্টা করছি যেগুলো যতগুলো সাবজেক্ট করা যায় আমি তোমাদের করে দেবো, যেগুলো আমাদের টিচার অ্যাভেলেবেল রয়েছে, আমরা অবশ্যই চেষ্টা করব। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।